বউ আছে তো আমি কি করব? আমি কি করব? সে যখন আমার সাথে খারাপ কাজ করছে তখন তার বউ ছিল কোথায়? লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাদা ইউনিয়নের মিলনবাজার এলাকায় বিয়ের দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন সাবিনা ইয়াসমিন নুপুর নামে এক নারী। অভিযুক্ত ফেরদৌস আলম স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং হাতীবান্ধা ইমাম কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভবানীপুর সেপাদিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবেও কর্মরত। অভিযোগ ওঠার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। সে আমাকে ফোন দিছে ফেরদাউস ঈদের 3-4 দিন আগে। তখন ফোনটা টেবিলের উপর, আমি খাটের কালিতে বসে, আমার হাজবেন্ড কেবল বাজার থেকে এসে রুমে দাঁড়াইছে। কচ্ছে কে ফোন দিচ্ছে? তা আমি বলছি তা তো জানি না, দেখো তো কে। পরে কচ্ছে ফেরদাউস ভাই ফোন দিচ্ছে, কথা বলো। ফোনটা রিসিভ করে আমার হাতে দিয়ে সে আমার গায়ে গায়ে বসে গেছে যে কি বলতেছে শুনবে সে। পরে আমি আর আড়াল করতে পারিনি ভাই। তখন আমারে বলতেছে যে আপনারা বাড়িতে দুধ খান না আপনারা? তা আমি বলছি হ্যাঁ খাই তো ভাই। তা কস্তে সাপিউল ভাই খাই? তা আমি, হ্যাঁ খাই তো, সবাই খাই আমরা। কস্তে তা আমারে বললে না ঘুমের ওষুধ কিনে দিতাম, দিলে ওইখানে ওষুধ খাওয়াই দিলে ওরা ঘুমাই থাকতো, পরে বাইরে এসে আমার সাথে দেখা করতে। আমি বলছি, আমার তো প্রয়োজন নাই আপনাকে, আর আমার সেই বয়সটাও না যে আপনার সাথে এই খারাপ কোনো কাজ করা লাগবে, এমন কোনো বিষয় না। তা আপনি এগুলো কেন বলতেছেন? পরে ওই যে আমার হাজবেন্ড শুনছে, শোনার পরে বলছে যে সামনে ঈদ, 3-4টা দিন, এখন আর কোনো ঝামেলা করবো না, তোমাকেও আমি কিছু বলবো না, তাকেও কিছু বলবো না, তবে তুমি আমার বাড়িতে আর থাকতে পারবে না। এই যে তার মনটা ভাঙছে। ভাঙ্গার পর সে আমারে ঈদের 5-6 দিন পরে বেরোয় দেবে। এখন আমি এই ভাইরে ফোন দিছি যে ভাই এখন কি হবে? কসে আপনারা ওরা মাইরেই ফেলে দেবে, আপনি ওইখানে নিরাপদ পাবেন না, আপনি আমার বাড়িতে ওঠেন ফেরদাউস ভাই। পরে এখানে আসছি। আসার পরে দুপুরে মনে করেন 10টা 11টার ভিতরে এখানে আসছি আমি। আসার পরে দুপুর বেলা সে আমাকে ব্যবহার করছে। ওনার বউ গেছিল ওই বাড়িতে, গেল, কিচ্ছু বলি নাই। হুম, খারাপ কাজ করছে, কিচ্ছু বলি নাই। রাত্রে আসে এই রুমটাতে আমার শুইতে বলছে, এইখানে শুইছি, সেখানে ওই একই কাম করেছে। রাত্রে খারাপ কাজ করছে আমার সঙ্গে। করার পরে তবু আমি মুখ খুলি না, বলছি কি যা হয়েছে হয়েছে, আপনার ভিতর আমার ভিতর রয়ে গেল, কেউ জানতে পারি নাই। ভাই আমার 10 থেকে 15 হাজার টাকা দেন, আমি রংপুর হোক আর ঢাকাই হোক, আমি আমার মতন সেটেল হব। আমি আমার সম্মান নিয়ে খেলতে চাই না, আপনার সম্মান নিয়েও খেলতে চাই না। আমি সুন্দর মতে চলে যাবো এখান দিয়ে। এইখানেও আমার থাকা নিরাপদ হবে না, আপনি আমাকে নিরাপত্তা দিতে পারবেন না। এইভাবে বলে আমি কিন্তু আমারে পরের দিন সকালবেলা কচ্ছে তুমি ফ্রেশ হও, গোসল টোসল করো, ফ্রেশ হও। ফ্রেশ হয়েছি, কচ্ছে আমার সাথে হাতীবান্ধায় চলো। গেছি। যাওয়ার পরে এক দোকানে আমার ওইখানে বসায় রেখে ঘন্টা খানেক পরে যায় বলতেছে ফোন দিয়ে যে আমি রংপুর চলে আসছি একটা কাজে, 2 দিনের ভিতর আমি এলাকায় ঢুকবো না। তাহলে আমি কি করব এখন? আমারে কোথায় ফেলে গেলেন আপনি? আপনার বাড়িতেও আমারে রাখলেন না, এখন বাজারের উপর এনে এটা আমি কোথায় যাব, কি করব? টাকা পয়সা নাই, আপনি তো জানেনই। তো এটা কোনো সমাধান হলো? কয়েকটি ছেলে পেলে আছে, ওদের আমি বলছি বাসা দেখে দেবে, ও তোমার কোনো কিছুর অভাব পড়বে না। আমি বলছি, ওগুলো ছেলে পেলে দিয়ে আমি কি করব? আমার অভাব মেটানোর জন্য তো ছেলে পেলের দরকার না, আমার তো সে বয়সটাও নাই যে আমি ছেলে পেলে ব্যবহার করে টাকা ইনকাম করে আমার মতন আমি লাইফটা সাজাই নেবো, এমন কিছু না। আপনি এটা কি বলতেছেন? পরে 2 দিন থেকে আমারে বলে যে আমি রংপুর, রংপুর ডিস্টার্ব করেন না। পরে আমি ওইখানে একটা মহিলার বিষয়টা বলছি, যে কোনো একটা মহিলাকে বলার পরে ওই মহিলা আমাকে আশ্রয় দিছে। দেওয়ার পরে ওইখানে আমি 2 দিন কাটাইছি। কাটানোর পরে ওনারাও, আমি তারপরেও বলছি ভাই আপনি কি করবেন, আমার বিষয়টা একটু ভাবেন না, আমার তো কেউ নাই কিছু নাই এইখানে। আপনি যেটা ফেরদাউস ভাইকে বললাম, ভাইকে আমি আর কি করতে পারি আপনার জন্য? আমার বাড়িতে আপনাকে রাখা যাবে না, তো আমি রাখা যাবে না, তাহলে আপনি রিস্ক নিয়ে কেন নিলেন আমাকে? কেন আনলেন? আর আর এগুলো কেন করলেন আমার সঙ্গে? আমার অভিযোগ এটা। এখন আমি আপনার বাড়িতে আসবো, এখন আপনি আমাকে বিয়ে করবেন, স্বীকৃতি দেবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার। এই বিষয়টা আমি আর কাউকে দায়ী করবো না। আপনি, আমি এখন বিয়ে করবেও আমাকে, বউ আছে তো আমি কি করব? আমি কি করব? সে যখন আমার সাথে খারাপ কাজ করছে তখন তার বউ ছিল কোথায় বলেন? তখন কোথায় ছিল বউ? তবে ফেরদৌস আলমের স্ত্রী জানান, এই মহিলার চরিত্রই খারাপ, ক্যারেক্টার একদমই বাজ। এর আগেও 5টা বিয়ে হয়েছে, সব মানে ফাঁসায় বিয়ে করছে। আর এখানে ঘটকালি আমাদের ওইখানে বড় খাতায় ছিল, পাম্পের ম্যানেজার ছিল লোকটা, উনিও মারা গেছে এই মহিলারই অত্যাচারে। আর তারপর পরিচয় ছিল কাজের সাথে, হয়তো তার ভালো মন্দ কিছু বোঝে নাই, ভালো পরিচয় ছিল, যার কারণে এই শাফিউল ভাইয়ের কাছে ঘটকালি করে আবার বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে এখানেও 5 বছর সংসার করছে। সংসার করার পরে এখন ওদের মধ্যে কি বুদ্ধি করছে, ওরা কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে আল্লাহ জানুক, ওগুলো আমি তো জানি না। এখানে ওনার হাজবেন্ড নিজে এসে রেখে গেছে যে এখানে 2 দিন থাকবে, চলে যাবে। মহিলা যে এখানে 7 দিন থেকে আছে, কোনো রিপোর্ট দিল না। আর কাল একসঙ্গে কাজী সহ খাওয়া দাওয়া করছে, কাজী রংপুরে চলে গেছে।
ওনার কাজে। আর এই মহিলা আপনাদের ডেকে যত অভিযোগ দিচ্ছে মিথ্যা অভিযোগ।